চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে আরো এক। আমাদের সুন্দরবনের যে নদীবাঁধ, সেই নদীবাঁধকে রক্ষা করতে শক্তপোক্ত নদীবাঁধ চাই। হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। যেটা হলো একটা আমাদের এখানে না অনেক সময় ইয়াস আমফান অনেক রকমের ঝড় বৃষ্টি অনেক কিছু হয়, তখন না নদীর পাড় থেকে জল চলে এসে আমাদের পুরো ঘর বাড়ি অনেক কিছু নষ্ট হয়ে যায়। তার উপলক্ষে আমাদের একটা ফাউন্ডেশন বা স্যার, আমাদের রামপদ স্যার একটা উদ্দেশ্য একটা প্রকল্প তৈরি করেছে যে নদীর বাঁধে তাল গাছ লাগানো হবে। সেই উদ্দেশ্যেই আজকে এসেছি। কী কী করি অবশ্যই তোমাদের দেখাবো। আর আজকে বলবো সবাই একটু পাশে থাকো, কাছে থাকো, আর এই সংস্থাকে একটু সাহায্য করো। দেন চলো এখন ভিতরে কী মিটিং হচ্ছে, কী হচ্ছে সেগুলো দেখাই, আর কোথায় কোথায় গাছ লাগাই সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ব্লগে দেখাবো। আর জয়চাঁদ এসছে, আমি বলে দিই, একদিকে আমার ছাত্র, বর্তমানে আমাদের প্রকল্প আলোর শিক্ষক, আবার অন্যদিকে একজন ভালো এখন ইউটিউবার। আজকের এই বিষয়টাকে পুরো তুলে ধরার জন্য যে আমরা বারবার আমি ইয়াসের সময় থেকে স্লোগান তুলেছিলাম যে শক্তপোক্ত নদীবাঁধ চাই, নদীবাঁধ রক্ষার্থে তাল গাছ লাগাতে চাই, এবং এইটা নিয়ে আমাদের তৃতীয় বর্ষ আমরা তাল গাছ রোপণ কর্মসূচি নিয়েছি। ফলে যদি নিজেকে রক্ষা করতে পারি, তাহলে আমরা ভারতবর্ষ কেন আমাদের নদীমাতৃক দেশ হইলেও আমাদের নদীবাঁধকে রক্ষা করতে পারবো না। এই তাল বীজ হচ্ছে এমন একটা গাছ, তাল, খেজুর, নারকেল, এগুলোর উচ্চ মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে, এবং সেই আঁকড়ে ধরে রাখার জন্য কি হয় না, মাটিকে হঠাৎ করে নদীর যে প্লাবন বা ঢেউ এসে লাগলেও হঠাৎ করে মাটি ধুয়ে যেতে পারে, গাছগুলো সহজে ভেঙে পড়ে না। শুধু তাই নয়, আমাদের এই তাল গাছ ভবিষ্যতে বড় হলে বজ্র নিরোধক, ঠিক আছে, বাজ পড়লে ধরে নেয়। এখানে প্রচুর পাখির বাসা, বুবাই পাখি বাসা পাবে। শুধু তাই নয়, এটা কি করে না, এটা আমাদের অর্থনৈতিক দিক খুলে দিতে পারে। যে তাল মিজরি তোমরা খাও, সেই তাল মিজরি কিন্তু এই তালের রস থেকেই তৈরি হয়। চলো সবাই চলো আস্তে আস্তে। ফাইনালি এখন বাজে 8:50, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো নদী বাঁধের কাছে, ওইখানে গেছে তাল গাছ লাগাবো। আজকে সত্যিকারে একটা স্যার প্রকল্প ভালোই নিয়েছে, কারণ আমাদের এখানে জল বৃদ্ধির জায়গা, তো এখানে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাই স্যার প্রকল্পটা আজকে নিয়েছে, তার জন্যই যাচ্ছি। দেন চলো, সবাই পিছনে আছে, রেডি হয়ে গেছে সবাই। অনেকদিন পর আমার বন্ধু, একসাথেই আমরা পড়তাম, তার সাথে দেখা হয়ে গেছে আমাদের রাহুল। ও আমাদের এই সংস্থায় যোগ দিয়েছে অনেক দিন আগে, আমি তো সবে মাত্র, ঠিক আছে। রাহুল একটা বীর যোদ্ধা হিসেবে কাজ করছে এখানে। আর আমরা আজকে আমরা কোনো রোপণ বা কিছু না, আজকে আমরা একটা জীবন, একটা বাঁধ, একটা আলাদাই কিছু করতে চলেছি। কিন্তু জানি না কতদূর করতে পারবো আর কতদিন থাকতে পারবো, কিন্তু যতদিন আছি ততদিন আমরা এই কাজটা করে যাবো, ঠিক তো রাহুল? একদম। আর আমরা সবাই যাচ্ছি আজকে নদীর বাঁধ। আমাদের যখন ইয়াস ঝড় আমফান হয় না, আমাদের নদীর বাঁধ ভেঙে কত লোকের ঘর বাড়ি, কত জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই উপলক্ষে আমাদের রামপদ স্যার একটা প্রকল্প, এই প্রকল্পটার নাম কি? বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণের সাহায্যে আমরা তাল গাছ লাগাবো, ঠিক আছে। তাল গাছে অনেক কিছু হয়, যেমন তোমাদের গোড়া শক্ত হয়, অনেক 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 রকমের ফল পাওয়া যায়। আমাদের যদি নর্মাল গাছ বসায় তাহলে কি হয়, এর শিকড়টা ছোটোখাটো অল্প জায়গার মধ্যে পুরো নিচে সরবরাহিত হয়। কিন্তু সেই একই রকম যদি তাল গাছ বসানো হয়, তখন কি হয় যে নদী বাঁধের সঙ্গে সঙ্গে তার মাটিটাকেও একটা শক্ত করে আঁকড়ে রাখে। এর জন্য যখন জল উঠবে তখন ওইটা বাঁধটা ভাঙতে পারবে না, আর জলটা এদিকে আসতে পারবে না। তাই উপলক্ষে আমরা আজকে যাচ্ছি, সকাল সকাল উঠেই চলে এসেছি। যে প্রকল্প একটা ভালো কাজ সবসময় আগে আসতে হয়। অনেকেই আসছে আমাদের সুন্দরবন ফাউন্ডেশন প্রকল্পের সামনে ব্যানার নিয়ে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে ফাইনালি এখনই চলে এসেছি আমরা নদীর পাড়ে, আর এইখানেই আমাদের গাছ লাগানো শুরু হবে। তো স্যার পিছনে আছে, স্যার আসলেই শুরু করব। দেন চলো এখন যাই নদীর পাড়েরটা একটুখানি বসি, সবাই মিলে দাঁড়াই, তারপরে আসছি। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে আরো একবার হাত ছুঁয়ে। নদী বাঁধের কাছে, আর এই নদী বাঁধে না মানে সরকার থেকে অনেক গাছ লাগিয়েছে, কিন্তু স্যার যে প্রকল্পটা তাল গাছ, সেই তাল গাছটা লাগালে মনে হয় আর এই নদী বাঁধটা ভেঙে যাবে না, আর জল এদিকটা আসবে না। এইখানেই চলে এসেছি আমরা, এই সামনেই নদী। যখন আমফান ঝড় হয় তখন সব জলগুলো এই দিকে চলে আসে, আর এইদিকে তো অনেক বাড়ি ঘর আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই জলগুলো আটকানোর জন্য আমাদের এই পাড়ে পাড়ে সব তাল গাছ লাগানো হবে। ফাইনালি আমাদের ওইখানে লাগানো কমপ্লিট, এখন স্যার ডাকছে এখানে। দিন চলো স্যারের কাছে যাই, স্যার কি বলে দেখি, তারপরে আসছে। একটা অন্যতম উদ্যোগ আমাদের এইখানে, এই নদীর ধারের বাঁধটা মাটির বাঁধ হওয়ার কারণে বন্যা বা অন্যান্য জলোচ্ছ্বাসের কারণে ভেঙে পড়ে যায়, যার জন্য আমাদের ফাউন্ডেশনের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রামপদ মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা গাছের বীজ লাগাতে এসে এটা নিয়ে আমাদের 3য় বর্ষ পূর্ণ হয়েছে। রাহুল একটা পদক্ষেপ নিয়েছে অনেকক্ষণ পরে। পদক্ষেপটা হলো তাল গাছের বীজ তো জাগাতে পারে না, কারণ ওর গায়ে সেই রকম শক্তি নেই, তাই টেনে টেনেই নিয়ে যাচ্ছে। এইগুলো হলো তালের বীজ। এই একটা বীজ দিয়ে মানুষের একটা জীবন বাঁচানো যায়। কি করে? গাছ লাগাতে হবে, তারপরে সেই গাছটা বড় হবে। এমন এমন জায়গা আছে না তালের বীজ কী জিনিসটা সেটাও জানে না। তাই আজকে আমি এসেছি এই তালের বীজ দেখাতে তোমাদের। আর আমাদের এই নদী বাঁধ যদি ভেঙে যায়, তোমরা অবশ্যই আমাদের সাহায্য করার জন্য। লাইফে আমি একটা জিনিস করতে চাই, সেটা হলো ইন্ডিয়ান আর্মি চাকরি করতে চাই। যদি কেউ থাকো অবশ্যই আমাকে নিয়ে চলে যাও, কারণ আমি বন্দুক ভালো চালাতে পারি, আর আমার বন্ধুও পারে। বন্ধুকে দেখাস না, আমাদের সঙ্গে আছে একটা জার্নালিজম না কি বলে, স্টুডেন্ট, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে ভয় করে। জার্নালিজম, যদি কেউ ভালো ট্রেনার থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কোদাল নিয়ে আসো স্যার, এদিকে কোদাল নিয়ে আসো। আমি যে গ্যাংটা পেয়েছি, আমি এই গ্যাংটা ধরে দেখুন। ও তুই কথা ছিল না, তুই এত করে পরে কথা দিস। আমাদের চব্য করার দাহ করাবে, এগুলো দিতে ও স্যার আপনার অক্সিজেনের প্রয়োজন তো, ব্যাস আপনি চুপ করে যান। ভাই সব স্যার হাতে দে, স্যার লাগান। ঠুকে দিই। কি হচ্ছে স্যার? সাতটা হবে তো।
আজকের মতো আমাদের এইখানেই তাল গাছ লাগানোর সমাপ্তি। আর আমাদের এই ভাইও সাহায্য করেছে অনেকটা। আর ভাইয়ের বাড়ি কোথায়? মাইতির চক। সবাই যদি ওখানে যাও, দাদাকে সবাই একটু ফলো করে ফলো না সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবে, ফলো ফেসবুকে করে, আর এই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? সবটা তর্ক একটু নিবে কি আছে এমনি বলার তেমন বিষয় কিছু নয়, কিন্তু সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন 2020 সাল থেকে জন্মলগ্ন থেকে সামাজিক বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। তার মধ্যে অন্যতম বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সুন্দরবনের যে নদীবাঁধ, সেই নদীবাঁধকে রক্ষা করতে শক্তপোক্ত নদীবাঁধ চাই, কিন্তু আমাদের নদীবাঁধগুলো কাঁচা হওয়ার কারণে শক্তপোক্ত নয়। কিন্তু তাকে রক্ষা করতে হলে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছগুলোকে চয়ন করতে হবে যে কী ধরনের গাছ লাগালে এই নদীবাঁধগুলো শক্তপোক্ত হতে পারে। সেক্ষেত্রে সরকারি স্তর থেকে কিংবা বেসরকারি স্তর থেকে যে গাছগুলো রোপণ করা হয়, সেখানে সোনাঝুরি কিংবা এই যে ঝাউই, এই গাছগুলো খুব বেশি মাটিতে রাখতে পারে না। তার জন্য সুন্দরবনের নদীবাঁধকে রক্ষার স্বার্থে বেশি করে তাল, খেজুর, নারকেল, সুপারি এই জাতীয় গাছগুলো যদি লাগানো যায়, তাহলে নদীবাঁধগুলো শক্তপোক্ত হতে পারে এবং এটা নো কস্ট লো কস্ট। তালের বীজ আমাদের গ্রামেগঞ্জে এমনিই পড়ে থাকে, সেগুলোকে নিয়ে এসে ছাত্রছাত্রীদের দ্বারা নিয়ে লাগানো। এবং শুধু তাই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী দিনে আমাদের পৃথিবীকে বা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই ছাত্র সমাজকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি বৃক্ষরোপণ কর্মসূচিতে, তাহলে আমরা যেমন একদিকে সবুজ পৃথিবী পাবো, আমাদের মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারবো, তার সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা মিটবে, নদীবাঁধ রক্ষা হবে, একদিকে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসতে পারে। তাল গাছের থেকে যে তাল মিজরি হয়, সেই তাল মিজরির যে তালের রস থেকেই তৈরি হয়, সেই তালের জন্য একদিন একটা ইকোনমিক জোন হিসেবে গড়ে উঠতে পারে। তাছাড়া এই গাছগুলো বজ্র নিরোধক, বাজ পড়লে এরা সহজেই নিজের বুকে টেনে নিয়ে আমাদেরকে রক্ষা করে। শুধু তাই নয়, এর প্রতিটি অংশ, তালের প্রতিটি অংশ আমরা ব্যবহার করতে পারি। নারকেলকেও যেমন ব্যবহার করি, ঠিক সুপারিকেও ব্যবহার করি। সেই ভাবনা চিন্তা থেকেই সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছর না এবছরও যে জায়গায় আমরা লক্ষ্মীনারায়ণপুরে যে তালের বীজ রোপণ করেছিলাম, যেগুলো হয়ে ওঠেনি সেগুলোতে আমরা গাছগুলোকে রোপণ করেছি। আর আমার ছাত্র জয়চাঁদ এবং একদিকে আমার ফাউন্ডেশনের বর্তমান শিক্ষক, তার উদ্যোগেই আজকের এই কাজটাও সম্পন্ন হয়েছে। সঙ্গে আরও দুজন মাস্টারমশাই ছিলেন, নারায়ণবাবু এবং অভিজিৎবাবু। সকলকে কৃতজ্ঞতা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, শুভানুদেবী সকল। এবং প্রত্যেক বছরে আমরা যাতে এই কাজটা করতে পারি সেটা সবাই চেষ্টা করবো, এই বলে আমরা আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারাদিন।